আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হলো কোনো ব্যবসা করার ক্ষেত্রে 5 বছর কাউকে কোনো হাওলাত দেওয়া যাবে না, ঋণ দেওয়া যাবে না। যদি ঋণ হিসেবে দেন, কাউকে সহায়তা করেন, তাহলে আপনার ব্যবসা তুঙ্গে উঠবে, বুঝছেন? ব্যবসা কিন্তু ডাল হয়ে যাবে। তো আপনি কাউকে যদি কিছু দিতে চান, তাহলে সেটা সত্য ত্যাগ করে দেবেন যে আর পাওয়া যাবে না। পাওয়ার আশায় দেন, তাহলে পাবেন না। কোন যে না, একজন মানুষ অসুবিধায় পড়ছে, দুঃখিত লোক, তো যতটুকু সামর্থ্য আছে সত্য ত্যাগ করে দিয়ে দেন। এক্ষেত্রে কারো বিপদ দেখতে যাওয়া, দরবারে যাওয়া, ভালো গাড়ি নিয়ে চলা, এগুলো আপনার ব্যবসা উন্নত হবে না, এগুলো আপনাকে ধ্বংস করবে। আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে এই বিষয়গুলো বিবেচনা করে চলেন, তাহলে আপনার ব্যবসা টিকে থাকবে। আত্মীয় স্বজন আসলে আপনি আত্মীয় স্বজনের জন্য মাসে একটা বাজেট করবেন, ওই বাজেট পর্যন্ত ব্যয় করবেন। মা বাবার জন্য একটা বাজেট আছে মাসে, এই বাজেটটা ফিক্সড করবেন। বইয়ের জন্য, বাচ্চার জন্য রেগুলার কত টাকা খরচ করতেছেন, মাসে সেটা কত হচ্ছে, এটার একটা লিস্ট করবেন। এই সব কিছু ঠিক রেখে আপনার মান্থলি কত টাকা হয় সেটা জমিয়ে রেখে এরপরে আপনি নির্দিষ্ট টার্গেট পর্যন্ত পৌঁছাতে হবে। একজন হঠাৎ করে হাউমাউ করে কাঁদতেছে, তার কিচ্ছু নেই, ঘরে আগুন লাগছে, এখন আপনার হাতে আছে 1 লাখ টাকা, আপনি তারা দিয়ে দিলেন, পরে কিন্তু আপনি ডাইরেক্ট ফকির, কারণ কারো কাছ থেকে পাবেন না। আপনি 10 জনের সহায়তা নেন, পারলে নিজে কিছু দেন, তাকে সহায়তা করেন, একা করতে যান। প্রত্যেকটা বিষয় হলো সমাজের মধ্যে এফেক্ট করে কাজটা করে দেওয়া। আপনি যদি একা চান, তাহলে আপনাকে ওইরকম টাকাওয়ালা হতে হবে, সময় লাগবে, ওই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিপদে পড়লে কেউ দেখে না, বিপদ আসলে সবাই হাসি তামাশা করে। আপনার যখন একটু সুখের ছোঁয়া আসবে, তখনই সবাই ছাতা নিয়ে দৌড়াবে, আপনার তোষামোদ করতে চাইবে। একমাত্র নারীর কেস মামলায় জড়ানো, যদি আপনার সাথে 5 দিন কথাও বলে, হয়তো আপনাকে মামলায় জড়িয়ে দিতে পারে, কারণ লোকটার সাথে আপনি 5 দিন চলাফেরা করছেন। খুব হিসাব করতে হবে যে আপনার অবস্থায় নিজেকে টিকিয়ে রাখতে গেলে এই সমস্ত বিষয় খেয়াল করতে হবে। এখন মা বাবাকে আপনি একটা নির্দিষ্ট যা পারেন, যেমন বর্তমান 4 থেকে 5 হাজার টাকা না হলে মা বাবার খরচ চলে না, ওই পরিমাণ আপনাকে রাখতে হবে। স্ত্রী বিবি ঘর সংসার ঠিক রাখতে গেলে 12,000 টাকা কম পক্ষে লাগে। আপনি যদি গ্যাস বিল, কারেন্ট বিল বাদ দেন, সবকিছু বাদ দেন, তারপরে কিন্তু আপনার 10-12 হাজার টাকা লাগতেছে। এই সমস্ত লাগানি হিসেব করে, আর আপনার দৈনিক 500 টাকা ইনকাম হয় কিনা, এরকম একটা মন মানসিকতা ঠিক করে আপনাকে যে কোনো একটা বিজনেস বা ব্যবসা নিতে হবে। এখন আপনার এখানে সময় দেওয়া লাগবে, সততা থাকতে হবে, এবং ব্যবসা যে আপনি করবেন, ব্যবসার মাল কেনার ব্যাপারে অতি সতর্ক থাকতে হবে। আপনি কিনতে পারেন বেশি দিয়া, বাজার আছে তার চেয়ে কম, অনেক কম, তাহলে আপনি ব্যবসায় মার খেয়ে যাবেন। যে কোনো কাজ করবেন, হিসাব করে কাজ করবেন। আপনি ব্যবসা বা অন্য কোনো যে কোনো কাজ করতে চাইলে আপনাকে আগে বুঝতে হবে এটা মূল্য কীরকম, কেমন মানুষের প্রয়োজন পড়ে, সেটার উপর ডিপেন্ড করে আপনি পণ্য নির্বাচন করবেন। জায়গাটা কি, এই জায়গায় কি দরকার। যেমন আমি যে বর্তমান বালুকাটা আখালেই আছি, একটা মুড়ি আছে, এখানে একটা কাপড়ের দোকান নাই, একটা ফলের দোকান নাই, বা মানুষ ফল খেয়ে পানি খেয়ে চলে গেল, একটা ভালো খাবারের ব্যবস্থা নেই উন্নত মানের, তাহলে দেখেন এগুলোর চাহিদা আছে, বাট উদ্যোক্তা নাই।
তো আপনার অ্যামাউন্টে কত টাকা আছে বা নাই, বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, এদের কাছ থেকে কিছু টাকা কালেকশন করে আপনি আমার ব্যবসাকে দাঁড় করতে পারেন, আপনার কাজকে কাজে লাগাইতে পারেন। এরপর আস্তে আস্তে শুট করে দিলেন। কোনো কাজ করার পূর্বে আগে বুঝতে হবে আমার 500 টাকা ইনকাম হয় কিনা, বা 1000 টাকা, নিম্নতম 1000 টাকায় বর্তমান বলা চলে, 1000 টাকা ইনকাম সারাদিনে হবে কিনা, পজিশন কি, হ্যাঁ এটা মানুষের কেমন প্রয়োজন পড়ে পণ্যটা, সেটার উপর ডিপেন্ড করে আপনাকে ওই জায়গায় ওই কাজ করতে হবে। যেমন তার মানে এই নয় যে আপনি যে এলাকায় মদ চলে বেশি আপনি মদের দোকান দিবেন, তা তো না আসলে। হ্যাঁ, এটা ভাবতে হবে আপনার সোসাইটি বুঝতে হবে, আপনার ইজ্জত বুঝতে হবে, আপনার ইজ্জতটা যেন ব্যবসার সাথে জড়িত আছে, আপনার ইজ্জতও যেন বজায় থাকে সেই চিন্তা করতে হবে। আমরা যদি নিজের ক্যাটাগরি ওজন বুঝেন, এখন আপনি এমএ পাস করছেন, চার দোকান দিচ্ছেন, দেখেন চার দোকান দিতে গেলে যে ক্যাপাসিটি, দক্ষতা, এরকম যারা টিকে আছে তাদেরই আছে। এটা কিভাবে, কত পরিমাণ লাগবে, একটা পাতির পরিমাণ কি হবে, পাতিটা কেনা পড়ে কত, অথবা কাকে কিভাবে আপনি খাওয়াচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার ব্যবসা টেকসই। আপনি কোনো কাজ সহজ মনে করেন না, প্রত্যেকটা কাজের সাথে আলাদা আলাদা জ্ঞান আছে। যখন আমার ভিডিওগুলা আপনাদের মোবাইলে যায় তখন আপনার মনে করেন এটা কি, আসলে কথা শুনতে চায় না, ভালো কথা মজা লাগে না। মানুষ তার নিজের অবস্থার পরিবর্তনে ব্যস্ত না, তারা দাসত্ব বা গোলামিতে পছন্দ। কারণ ইংরেজরা আমাদের শাসন করে গেছে 200 বছর। হ্যাঁ, আমরা দাসত্ব করছি, নীল চাষ করছি, কত কিছু করছি। আমাদেরকে কাজ করে ভাদ্য করে যখন মাইনা দিছে 5 টাকা 4 টাকা, আমরা খুশিতে খেতাবালি ছিঁড়ে ফেলেছি, বুঝছেন? তো এখন কাজ হলো, লেখাপড়া হলো জ্ঞান অর্জনের জন্য। যারা লেখাপড়াকে চুরির কাজে ব্যবহার করে এদের জীবন সুখের হয় না, এরা আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে সন্তুষ্ট না, এরা মইরাও শান্তি পেত না। কারণ আপনি যদি কারো দায়বদ্ধ থাকেন, আপনি কতটুকু দায়িত্ব পালন করছেন সেটা নিয়ে টেনশন থাকে, একটু ফাঁকি দিচ্ছেন বা শরীরে কুলাইছে না, তাও কিন্তু আপনার এটা টেনশন থাকে, আল্লাহর কাছে আপনি জবাবদিহি করতে হয়। কিন্তু আপনি যে আপনি নিজের কাজ করতেছেন সেখানে কতটুকু বেশি কম কিভাবে চলতেছেন, এখানে হিসাব দিতে হবে না কাউকে, একমাত্র আল্লাহর কাছে, আল্লাহর কাজের জন্য আপনাকে হিসাব দিতে হবে। এবং মানুষের যে কোনো কাজটা করবেন আপনি মানুষের উপকার আসতে হবে। এই জন্য আমাদের দেখে শুনে চলতে হবে। আমরা টাকা ইনকামের জন্য বাবা মার উপরে বিভিন্ন জায়গায় পরিবেশ নষ্ট করি, খারাপ কাজ করি, ইজ্জত ছেড়ে দেই, ইজ্জত বিলাই দেই টাকার জন্য। এই সমস্ত কাজ যেন আমরা না করি। আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জতওয়ালা হিসেবে দান করেছে এবং ইজ্জত রক্ষার মালিক উনি। হ্যাঁ, আপনি ছেড়ে দিবেন, আপনাকে আল্লাহর কাছে সাহায্য চাইবেন না। হ্যাঁ, আপনি কিন্তু পরিবেশ নষ্ট করতেছেন। নষ্ট করা বলতেছেন আল্লাহ আমার এইটুকু করলো, এটা হলো দ্বিমুখী এবং চুগুলখড়িটা, এর বিচার কঠিন হবে আখিরাতে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন। কাজে আমাদের পার্সোনাল আত্মকর্মসংস্থানের উপর ডিপেন্ড করে যথেষ্ট জ্ঞান অর্জন করে অনেক লোক আজকে সমাজে প্রতিষ্ঠিত। বাইরে আমার যদি একটু ভালো লাগে, হ্যাঁ, অন্য মোবাইলে আমার যে আইডি আছে, আইডিতে সার্চ দিয়ে আপনি কি করতে পারেন, আমাকে সাবস্ক্রাইবার বাড়াই দিতে পারেন। ইনশাল্লাহ একটা উপায় হবে যে আমি আমার কথাগুলো যেন বাংলাদেশ এবং বিশ্বের মানুষ শুনতে পারে, নিজেরা নিজে কিছু করতে পারে। এটাই আমার প্রত্যাশা। আসসালামু আলাইকুম।